সব মাই চায় ওর মতন একটা মেয়ে বাড়িতে থাকুক। ও কিন্তু আমার। আচ্ছা, আমি যদি মাঝে মাঝে ফোন করি আপনি কিছু মনে করবেন না তো? কি আশ্চর্য, এতে মনে করার কি আছে? আপনি যখন খুশি তখন ফোন করবেন। চলো ওনাদের একটু এগিয়ে দিই। হ্যালো, তুই আবার? হ্যাঁ জানি। আসি। হ্যাঁ শোন না, আমি তোকে কালকে ফোন করেছি, ঠিক আছে? চল টাটা, বাই বাই। রে 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 আরে রে আরে রে গলাটা চেনা চেনা লাগলো, অনেকটা অনির মতো। দেখ কি ভাবছি, মাথায় খালি অনেক কথা আসছে। আয়ুষী, কি হলো? তাড়াতাড়ি আয়। যাক বাবা, এতদিন পর এই বাড়িতে বিয়ে সানাই বাজবে। হচ্ছে দিশা প্লিজ। না, অনু একদম ঠিক কথা বলেছে। আমরা মেয়ে পেয়ে গেছি, ব্যাস। না ঠিকই তো, সারাক্ষণ তোরা ওকে যদি এইসব বলিস বেচারা অস্বস্তি হয় না? তাছাড়া ওদের কথাটাও তো ভাবতে হবে, ওরা এত তাড়াতাড়ি নিয়ে দেবে কিনা। এই ছাড় তো, আমার সঙ্গে প্লিজ সরি। আমার সঙ্গে একদম কথা বলবি না, ব্যাস ছাড়। ঠিকই তো, তোর এখন আসার সময় হলো, কটা বাজে? আমি সরি বললাম তো। সরি বললাম, হয়ে গেল? আরে হ্যাঁ, দাও। সরি বললে হবে না, তোমার না প্রচুর শাস্তি আছে। বলে বলে দে। আরে আমার ফ্রেন্ডসরা আমাকে ছাড়তেই চাইছে, তুমি কি করবো বলো তো? ও, আজকের দিনে তোর বন্ধুরাই বেশি বড় হবে, তাই তো? মা রিয়েলি রিয়েলি সরি। আমারও ভীষণ দেরি হয়ে গেল না? আরে কি ব্যাপার কি তোর, হ্যাঁ? বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান আর বাড়ির ছেলেমেয়েরাই আজকে বাড়ির বাইরে? মা মন, আমি একা ছিলাম না, একই জায়গায় গেছিলাম। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে না। দুজনে একই জায়গায় ছিলি, আলাদা আলাদা এলি যে? ওসব ছাড়ো না জেঠু, বড় মা, হ্যাপি অ্যানিভার্সারি। তুই এত রাতে ওকে একলা ফেলে চলে এলি? ওর তোকে জিজ্ঞেস শোনো। কি রে, কি ব্যাপার বলতো? আমি কি জানি? কিরে এখন না শোন, কিরে আমি ডাকছি কিন্তু। কি ব্যাপার বলতো? ও ভাই শুরুটা আজকে তো খুশি কিসের? দাদা ভাই ভীষণ স্পেশাল ডে আজকে, আপনাকে একটা ভীষণ স্পেশাল খবর দেওয়ার আছে। স্পেশাল খবর? তা শুনি আপনার স্পেশাল খবরটা। আরে বাবা বলবো বলবো, তোকেই আগে বলবো। এই কোনো গন্ডগোল পাকাস না তো? গন্ডগোলই তো বটে, সব গন্ডগোল হয়ে গেছে। আমি প্রেমে পড়েছি। কি রে পাইছো না?
আরে বলবি তো কি হয়েছে? কি হয়েছে জানে না? আরে বাবা, দাদা ভাইয়ের বিয়ে পাকা হয়ে গেছে, মেয়ে দেখা হয়ে গেল বলে। মানে এই বাড়িতে খুব তাড়াতাড়ি একটা বৌদি আসছে। এই বিশ্বামিত্র আগে কোনো মেয়ের দিকে ফিরে তাকাতো না, সে আজকে একটা মেয়েকে দেখে পুরো মুগ্ধ হয়ে গেছে। আরে শোন শোন, চোখ সরাতে পারছিল না রে। তোরা কিন্তু ঠিক করছিস, আমি বলে রাখলাম কিন্তু। তুই চুপ করে একদম বাজে বকবি না, আমি অনেকে না জানো। আরে আরে পুরো পুরো হিন্দি সিনেমা, না দেখলে বিশ্বাস করতে পারবি না। কি করেছে ভাবতে পারবি না। আর এবার দেখ মগিনী অনি খেতে আয়। জমিয়ে বসবো। তাই চল 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 চল। অনেক তোর স্পেশাল কথাটা কি? ফ্রেশ হয়ে খেয়ে নি, তারপর বলি। চল আয়। এই যে মাংসটা নিয়ে আইছি। ও অসাধারণ, এদিকে 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 এসো, এদিকে এসো। কাকুকে তো বাড়িতে পাওয়াই যায় না, কি ব্যস্ত বাপরে বাপ। ও তোর কাকুর কথা আর বলিস না। তার বাড়ির জন্য কোনো চিন্তা আছে? আমার জন্য কোনো চিন্তা আছে? ছেলে মেয়ের জন্য কোনো চিন্তা আছে? সারাদিন শুধু এই কাজ আর কাজ। দেখ ছোট, আমার দেওটার নামে ওসব বলবি না। হ্যাঁ মানলাম ও কাজ কাজ করে একটু বেশি ব্যস্ত, তাই বলে তোকে ভালোবাসে না এই কথা শুনতে আমি মোটে রাজি নই। থামোতে দিদি, ভালোবাসে না ছাই। এই যে তোমাদের এত বছর বিয়ে হয়েছে, তাই বলো? এই, না না না, এত বছর আবার কি? এই তো সবে কত 32 হলো। কি এই তো শুরু, বলো। এই তুমি কি গো, বাচ্চাদের সামনে বয়সটা তো কি চিন্তা করবে? আবার বয়সের কথা তুলছো। বলেছিলাম বয়স ডাজন্ট ম্যাটার। একদম জেঠু, একদম খাঁটি কথা। আরে বাবা, তুমি যাকে বলে একদম এভারগ্রিন। এই তোকে মারবো এবার আমি। বলছি ব্যাপারটা কি? এত হাসাহাসি কিসের, আমি একটু শুনি। কিছু না, এই আমার আর তোর মায়ের ওই আর কি। এই আবার এবারে কিন্তু খুব খারাপ হচ্ছে বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, পরে সব বলবো। হ্যাঁ বলি, বউকে তো আর চটাতে পারি না। না না জেঠু, বলছি যে তোমাদের ব্যাপারটা পরে হোক, আপাতত আমরা দাদা ভাইয়ের ব্যাপারটা বলি না। মানে ওটা তো একদম হাতে গড়ন যাকে বলে। কাকিমা, কাকিমা তুমি কিন্তু একে সামলাও। এই যে তুমি কিন্তু খুব বেড়েছো। না আচ্ছা অগ্নি, সত্যি করে বলতো, তোর আয়ুষকে পছন্দ হয়নি? না না, মেয়েটা কিন্তু সত্যিই ভালো, মানে এই বাড়ির বড় বউ হবার যোগ্য, বলো। কিরে ভাই, বলে ফেল আসল ব্যাপারটা কি বল, সবাইকে জানিয়ে দে। হ্যাঁ মানে দাদা, বলছি যে মানে তুই বললে মানে আমরা বেশ ওদিকটা ম্যানেজ করে নিতাম আর কি। কি বলিস? ও দিদি, আমি কিন্তু বেশ দেখতে পাচ্ছি তোমার ছেলের কিন্তু খুব পছন্দ হয়েছে। হ্যাঁ গো, শুভ কাজে দেরি কিসের বলো? বলছি আমরা মিসেস দেবরায়কে আজকেই ফোনটা করে প্রস্তাবটা দিই না? মা 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 মা, কি করছো মা? আই তুই চুপ কর তো। কি গো, সবাই যখন রাজি তখন আজই মানে এত তাড়াহুড়ো কি আছে? তাড়াহুড়ো আছে। ওনাকে ফোনটা না করতে পারলে আমার ঘুম হবে না। বুঝতে পারছি, তোমার তাড়নে আমারও ঘুম হবে না। না করি ফেল। দাও, থ্যাংক ইউ। মা আছে বস বস বস, ওকে দাও। এই দিচ্ছি। এই শোন না, তোরা এবার খাওয়া, অনেক রাত হয়েছে। আর কথা নয়, অনেক কথা হয়ে গেছে। শুরু কর। তুমি এই বয়সে এত বড় একটা ব্যবসা সামলাচ্ছে, প্রশংসা করতেই হবে। এত বড় বাড়ির ছেলে। বাড়ির সবাই, বাবা মা। হ্যালো কথা বলো। হ্যাঁ বলুন। সরি, এত রাতে আপনাকে ফোন করলাম। আরে না না, বলুন না। না মানে ওই আপনারা ঠিকঠাক পৌঁছে গেছেন তো? হ্যাঁ একটু আগেই ফিরলাম। ইনফ্যাক্ট আপনাদের কথাই হচ্ছিল।
আমরাও এখানে আপনাদের কথাই বলছিলাম। আয়ুষী কোথায়? ও ঘরে আছে। ও আসলে আপনাকে একটা কথা বলার ছিল, বুঝতে পারছি না কিভাবে বলবো। বলুন না, আপনি তো সংকোচ করছেন কেন? কথাটা আপনার মেয়েকে নিয়ে। আয়ুষী? হ্যাঁ মিসেস দেবরায়, আমি তো বলেইছি, আমার বাড়ির সবাই ভাবছিল যে অগ্নির সঙ্গে যদি আয়ুষের বিয়েটা দেওয়া যেত। যদি আপনাদের মন থাকে, আমি মা বলে বলছি না, আমার অগ্নি কিন্তু সত্যি গর্ব করার মতন ছিল। না না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে এক্ষুনি আমরা কেউ না আয়ুষীর বিয়ের ব্যাপারে কিছু ভাবছি না। আমার পড়াশোনা করছে। ও পড়াশোনা তো ও এই বাড়ি থেকেও করতে পারে। হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি? ঠিক আছে, আপনারা সময় নিন, সবাই মিলে কথা বলুন, তারপর না হয় জানাবেন। আমরা অপেক্ষায় রইলাম। গুড নাইট, ভালো থাকবেন কেমন? গুড নাইট। হলো অপর্ণা, আয়ুষী হয়েছে। হ্যাঁ টুইমা, উনি চ্যাটার্জির সঙ্গে আয়ুষীর বিয়ের কথা বলছেন। ভালো খবর। এখানে বলতে পারে তো এখন আয়ুষীর বিয়ে? না না, ওসব পরে হবে। পরে কেন অপর্ণা? মেয়েকে কতদিন বাড়িতে বসিয়ে রাখবে? এত ভালো সম্বন্ধ কেউ হাতছাড়া করে? আপনারা তো কেউ বুঝতেই চাইছেন না, আয়ুষী এখন পড়াশোনা করছে। ঠিকই বলেছে। এত তাড়াতাড়ি আবার কিসের বিয়ে? পড়াশোনার সঙ্গে বিয়ের বেশি সম্পর্ক বলো তো? বলতে চাইছি বিয়ের পরেও তো পড়াশোনা চালিয়ে যেতে পারে। বরঞ্চ এটাই বিয়ে সঠিক পরিকল্পনা। না, মন একদম সায় দিচ্ছে না সৈকত। আমারও তাই মনে হয়। দেখো, বাড়িতে দুটো মেয়ে, বিয়ে দিয়ে দিলেই বাড়ি ফাঁকা হয়ে যাবে। তাছাড়া এত তাড়াহুড়োর মধ্যে এসব না ঠিক করাই ভালো। তারপর আয়ুষী, ওর মতামতটাও তো আমাদের জানতে হবে। ও কি চায়, ওর কি ইচ্ছে, কি, তাই না? অন্য নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে, তখন ফোনটাও ধরতে পারিনি। ফোন করবো একটা, ওকে সরি বলবো একবার। রে, তাহলে দাদাভাই বিয়েটা কবে হচ্ছে? এটা ঠিক করতে হবে তো? হবে হবে, সব হবে, খুব শিগগিরই হবে। না, আমি বুঝতে পারছি না তোমরা কেন এত তাড়াতাড়ি ডিসিশন নিচ্ছ। বিয়েটা হচ্ছে জন্মান্তরের ব্যাপার, 7 জন্মের বন্ধন। এসব বলবি তো তুই? আর 7 জন্ম ধরে তোর বিয়ের জন্য আমরা অপেক্ষা করবো, তাই না? তোর এত বাধো বাধো ঠেকছে কেন? আর ওদের ফ্যামিলি সত্যি খুব ভালো। আর সবচেয়ে বড় কথা, তোর দাদুর বন্ধুর নাতনি। আমাদের কতদিনের সম্পর্ক, আত্মীয়তা, সেটা তো আরো দৃঢ় হবে। আমাকে যেমন ওয়েট করিয়েছো, এখন নিজেও ওয়েট করো। আমার খাওয়া হয়ে গেছে। গুড নাইট এভরিবডি। দেখ অগ্নি,
এবার মায়ের কথা শোন। এতদিন তোর কথা শুনে আমরা চুপ করে থেকেছি, এখন আর নয়। অনেক কি রাগ করলো আমার উপর? আয়ুষী, I love you. আয়ুষী, I love you. তুমিও আমায় ভুল বুঝলে। আয়ুষী, পসিবল? কি বলছিস তুই? বাবা এতক্ষণ যা শুনলাম তোকে সেটাই বলছি। মাই গড, খান ফেলেছে তো ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হয়ে যাবে। বাবা আমি অত শত জানি না, বাট দিস ইজ সো শিওর যে এবারই সবাই বড়দা ভাইয়ের সাথে ওর বিয়ে দিয়েই ছাড়বে। দু ভাইয়ের একই প্রেম, অনিরুদ্ধ। এবার তুমি কি করবে? তুমি তাহলে এই শোন অহনা, আমার কাছে একটা প্ল্যান আছে। কি? তবে মিকি, যদি সবাই জানতে পেরে যায়, যতক্ষণে জানবে ততক্ষণে কেল্লা ফতে। Now just wait and watch. আমিও তো সে কথাই বলছি। সবেমাত্র ওর পড়াশোনা শেষ হলো, কোথাও ক্যারিয়ার নিয়ে ভাববে, ফিউচার প্ল্যান কি হবে সেটা নিয়ে ভাববে। বিয়ে নিয়ে আলোচনা শুরু হচ্ছে। বিয়ে নিয়ে এখন এত কথা না ভাবলেও চলবে। ভুল করছো তুমি, আমি বিয়ে নিয়ে আলোচনা করছি না। আমি এটাও চাইছি না যে আমার মেয়ের একটু বিয়ে হয়ে যাক, শ্বশুর বাড়ি চলে যাক। আমি বলছি একটা ভালো ফ্যামিলি থেকে সম্বন্ধ এসছে, একটা সেকেন্ড থট দেওয়া যেতেই পারে। এখন কি করব? আমি তো অনেকে কথা সবাইকে কিভাবে বলবো? আয়ুষী, শোন না, তুই এটা নিয়ে একদম চিন্তা করিস না। আরে এটা তো মান ভাতার আমল না, যে বিয়ে হলো আর ঘর কন্যা করতে শুরু করবি। বিয়ের পরেও তুই একইভাবে পড়াশোনা করে যাবি। তাছাড়া তোকে নিজের মেয়ের মতন যত্নে রাখবি, মাথায় করে রাখবি। বিয়ের প্রস্তুতটা যদি ধরে দিয়েছে, আমার মনে হয় না নাকচ করাচ্ছে। কি করি এখন? কি করব? তুমি জমি তো, তুমি চাপ নেই। আয়ুষী, শোন, তুই বড় হয়েছিস, পড়াশুনো করেছিস, তোর নিজস্ব একটা মতামত আছে। যেটা বলবি সেটাই বল, তুই কি চাস? আমার বিবাহের পক্ষ থেকে একটা ঘোষণা করা